আরে ওটা কি? এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। এটা তো ওই মেয়েটার ছোট বোন। হি 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 হি। যাকে মনে মনে চাইছিলাম সে নিজে এসে ধরা দিল। বেশ, দেখি কি করে। শাকচুন্নি যখন এসব ভাবছিল তখনই সুমি বটগাছের নিচে এসে জোরে জোরে শাকচুন্নিকে ডাকতে লাগলো। শাকচুন্নি, একবার নেমে এসো। শুনেছি যে এই গাছের নিচে আসে তুমি তার চুলই কেটে নাও। এই তো আমি এসেছি, একবার নিচে নেমে এসো। কে তুই? যেখানে দিনে দুপুরে এই বট গাছের নিচে মানুষ আসতে ভয় পায়, সেখানে তুই কি নাই ভর সন্ধ্যায় এসে হাজির হয়েছিস? তোর এত বড় সাহস! শাকচুন্নিকে দেখে সুমি অনেক ভয় পেয়ে গেল, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, শুনেছি যে তোমার এই বট গাছের নিচে আসে তুমি তার চুলি কেটে নাও, তাই তো এলাম তোমার কাছে। কিন্তু তোর ছোট চুল, ওতে তো আমার পোষাবে না। তবে তুই যদি কোনো লম্বা চুলওয়ালা কাউকে এনে দিতে পারিস, তবে আমি তোকে মাথা ভর্তি চুল দেব। সত্যি বলছো তুমি? হ্যাঁ, শর্ত একটাই, আমার লম্বা চুল চাই। বেশ, তাহলে তুমি আমার বড় বোনের চুল নিয়ে নাও। ওর অনেক লম্বা চুল, যেমন ঘন তেমন কালো। সে না হয় নেব, কিন্তু ওকে তো এখানে আনতে হবে, তবেই তুই মাথা ভর্তি চুল পাবি।